যদি আপনি দাঁতে ব্যথা যন্ত্রণার সমস্যা নিয়ে ভুগতে থাকেন বা এই ধরনের পাথর জমে যায়, কালো হলুদ দাগ ছোপ পড়ে যায় বা দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়, দাঁত শিরশির করে, এই যাবতীয় সমস্যা কিন্তু আপনার একার নন। আমাদের দেশে এই সময় প্রায় 75% মানুষ নিয়মিতভাবে দাঁতের কোনো না কোনো সমস্যায় ভুগতে থাকেন এবং তারা নিয়মিত ডেন্টিস্টদের কাছে ভিড় জমান। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 5টি জিনিসের কথা বলবো যেগুলোর সাহায্যে অলমোস্ট A to Z দাঁতের প্রবলেম থেকে আপনি ঘরে বসে মুক্তি পেতে পারেন। এই ভিডিওর মধ্যে যেসব উপায়ের কথা বলবো সেই উপায়গুলো সবই কিন্তু ন্যাচারাল এবং হার্বাল। আপনাকে কোনো কিছু কিনতে হবে না বা 1 টাকাও খরচ করতে হবে না। আমরা প্রতিদিন সকালে উঠে নামি দামি ব্র্যান্ডেড টুথপেস্ট দিয়ে কিন্তু আমাদের দাঁত ব্রাশ করি বা দাঁতকে ওয়াশ বা ক্লিয়ার করার চেষ্টা করি। আদতে এইসব টুথপেস্টের মধ্যে এমন কিছু হার্মফুল কেমিক্যাল থাকে যেগুলো সম্পর্কে প্রায় 98% মানুষই জানেন না। এর মধ্যে সোডিয়াম লরিয়াল সালফেট নামক বিশেষ ধরনের এক ধরনের কেমিক্যাল থাকে যে কেমিক্যালটা আমাদের শরীরে ক্যান্সারের কারণ হয়ে থাকে, এমনই রিসার্চ বা সমীক্ষায় জানা গেছে। তাই নামি দামি কোম্পানির টুথপেস্ট ইউজ করলেই হবে না, এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়াটাও আপনাকে জানতে হবে। এর থেকে কিন্তু বিন্দু বিন্দু আকারে বিষ আপনার শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা আপনাকে বুঝতে হবে। তাই আপনার দাঁতের সুরক্ষায় যত প্রাকৃতিক উপায় বা ন্যাচারাল রেমেডি আপনি প্রয়োগ করবেন ততই আপনার জন্য মঙ্গলজনক হবে। আজকে এই ভিডিওর মধ্যে যে ন্যাচারাল উপায়গুলো বলবো এইগুলো অলমোস্ট দাঁতের সকল প্রকার সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে। আপনাকে কোনোদিন ডেন্টিস্টের কাছে যেতে হবে না, কোনো নামি দামি ব্র্যান্ডেড টুথপেস্টও ইউজ করতে হবে না। দেখুন, আজকাল আমরা সকলেই প্রায় মুখের দুর্গন্ধ বা ব্যাড স্মেলের সমস্যা নিয়ে ভুগে থাকি। এর বিভিন্ন রকম কারণ থাকে, কারণ আমরা ভালো করে আমাদের মুখকে ওয়াশ করি না বা কুলি করি না। খাবার পরে মুখের মধ্যে বিভিন্ন রকম জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে যেগুলো দুর্গন্ধ বা ব্যাড স্মেল তৈরি করে থাকে। আরেকটি বড় ব্যাপার হলো আমরা কেউ আমাদের জিভকে ছুলি না, অর্থাৎ আমাদের টাংকে ক্লিন করি না, যেটার কারণেও কিন্তু আমাদের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, যদিও এর অন্যান্য কারণও আছে। এখন আমাদের এই মুখের দুর্গন্ধ বা ব্যাড স্মেলকে দূর করার জন্য সবথেকে ভালো প্রাকৃতিক যে উপায় আছে সেটি হলো গুয়াভা লিভস, অর্থাৎ পেয়ারার পাতা। এটা সম্পর্কে কিছু কেমন মানুষ জানেন, তবে পেয়ারার পাতার মধ্যে বিভিন্ন রকম এসেনশিয়াল কম্পাউন্ড থাকে, যেমন কোয়ারসিটিন, কেমফিরল, ক্যাটেচিন। এই যে কম্পাউন্ডগুলো আছে এইগুলোর নিজস্ব গুণাগুণ আছে যেগুলো আপনার মুখের মধ্যে একটা আলাদা ফ্রেশনেস এনে দেয় প্রাকৃতিকভাবে। আপনার মুখকে আপনাকে কোনো রকম মাউথ ওয়াশ দিয়ে ওয়াশ করার বা ক্লিয়ার করার দরকার নেই, কারণ গবেষণায় দেখা গেছে যে মাউথ ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করলে এর মধ্যে এমন কিছু হার্মফুল কেমিক্যাল থাকে যেগুলো মুখকে শুকনো করে দেয়, মুখের মধ্যে ইরিটেশন এবং ইনফ্লামেশন তৈরি করে। তাই ঘরোয়া উপায়ে আপনি যদি 4 থেকে 5টি পেয়ারা পাতাকে নিয়ে ইউজ করতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু একটা দারুণ রেমেডি হয়ে যাবে। আপনার বাড়ির কাছে 2 পা এগুলি আপনি পেয়ারা গাছ পেয়ে যাবেন এবং তা থেকে 3 থেকে 4টি ফ্রেশ পাতা নিয়ে এসে রাখুন এবং সেই পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে তার মধ্যে 1 চুটকি মতো বাড়িতে যে সাদা লবণ আছে সেই লবণ দিয়ে মুখে নিয়ে সুন্দর করে 2 থেকে 3 মিনিট ধরে চেবান। তারপর একটা ঢোক গিলে নিয়ে বাকিটা স্প্লিট করে ফেলে দিন। কিছুক্ষণ পর 5 মিনিট অন্তত পর মুখটাকে হালকা গরম জল দিয়ে ওয়াশ বা কুল্লি করে নিন। এতে দেখবেন আপনার মুখের মধ্যে যে আলসার থাকে, দেখবেন এই যে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, গোল গোল সাদা হয়ে যায়, চারিদিকে লাল আকারে রিং হয়ে যায়। এই যে মাউথ আলসারগুলো আছে এইগুলোতে কিন্তু 24 ঘন্টায় আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। মুখের দুর্গন্ধ চলে যাবে, এমনকি আপনার দাঁত এবং মাড়ির মধ্যে একটা আলাদা মজবুতি আসবে। এমনই পেয়ারা পাতার গুণাগুণ। এছাড়া একইভাবে আপনারা তুলসী পাতা বা নিম পাতাকে ব্যবহার করতে পারেন, এর মধ্যেও বিভিন্ন রকম প্রাকৃতিক গুণাগুণ থাকে। সেক্ষেত্রে অ্যাজ এ ন্যাচারাল মাউথ ওয়াশ আপনাদের ইউজ করতে হবে। 1 গ্লাস জলের মধ্যে 4 থেকে 5টা তুলসী পাতা এবং 4 থেকে 5টা নিম পাতা দিয়ে লো ফ্লেমে সুন্দর করে ফোটান। যখন জলটা অর্ধেক হয়ে যাবে ছেঁকে নিয়ে হালকা গরম অবস্থায় মুখটাকে কুল্লি করে নিন। দেখবেন আপনার মুখের যে খারাপ জীবাণুগুলো আছে সেগুলো মরে যাবে। এক্ষেত্রে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, আপনি যখন মার্কেট থেকে কোনো মাউথ ওয়াশ কিনে আনবেন সে কিন্তু আপনার মুখের ভালো ব্যাকটেরিয়া এবং খারাপ ব্যাকটেরিয়া কোনগুলো তাদের বিভাজিত করতে পারবেন না বা চিনতে পারবে না। তারা ভালো এবং খারাপ দুটো ব্যাকটেরিয়াকে মেরে দেবে। এতে কিন্তু আবার মুখের ক্ষতি হবে, আপনার ওরাল যে স্বাস্থ্যটা আছে সেটা নষ্ট হয়ে যাবে।
তাই আপনি যদি এই তুলসী পাতা, নিম পাতা বা পেয়ারা পাতা এগুলোকে ব্যবহার করতে পারেন, যেটা আপনার মুখের স্বাস্থ্যের জন্য বা ওরাল হাইজিন মেনটেনের জন্য সব থেকে ভালো হবে। 2 নম্বরে আপনাদের যে প্রাকৃতিক জিনিসটার কথা বলবো সেটি হলো লবঙ্গ অর্থাৎ ক্লোভস। এই লবঙ্গের মধ্যে এমন একটি এসেনশিয়াল কম্পাউন্ড থাকে যেটা সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানেন না। এটা যারা দন্ত চিকিৎসক বা ডেন্টিস্ট আছেন তারা কিন্তু এই কম্পাউন্ডটাকে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকেন। এই কম্পাউন্ডটার নাম হলো ইউজেনাল, যেটা লবঙ্গের মধ্যে থাকে। দেখবেন আগে আমাদের বাড়ির বড়রা দাঁতে ব্যথা হলে লবঙ্গ চিবিয়ে চুষে খাওয়ার পরামর্শ দিতেন। লবঙ্গকে আপনারা গুঁড়িয়ে পাউডার হিসাবে সেটাকেও ব্যবহার করতে পারেন, এতেও সেম বেনিফিটস আপনারা পাবেন। তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই লবঙ্গের তেল বা ক্লোভ অয়েল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার মুখের স্বাস্থ্যের জন্য, মাড়ির স্বাস্থ্যের জন্য, দাঁতের স্বাস্থ্যের জন্য। এর আলাদা ব্যবহার পদ্ধতি আছে যেটা এখনই আপনাদের বলবো। লবঙ্গের যে পাউডার আছে এটাকে আপনারা কি করবেন, পাকা যে কলার খোলা আছে সেই কলার খোলার মধ্যে 2 চুটকি মতো লবঙ্গের পাউডার লাগিয়ে নিন, তার মধ্যে 2 চুটকি মতো ফিটকারি পাউডার আপনারা লাগিয়ে নিন এবং এইভাবে দাঁতের উপর দিয়ে কলার খোলাটাকে রাব করুন মাড়ি সমেত। দেখবেন 1 সপ্তাহ করার পর আপনার দাঁতের 80% যে রোগগুলো আছে সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। দাঁতের শিরশিরানি, ব্যথার সমস্যা বা রক্তপাতের সমস্যা, যে পাইরিয়া বা পাথরগুলো আছে সেগুলো আস্তে আস্তে সফটেন হয়ে যাবে, গলে বেরিয়ে চলে যাবে। এই লবঙ্গ, ফিটকারি এবং কলার মধ্যে এমনই কিছু এসেনশিয়াল কম্পাউন্ড থাকে। এগুলো আমার মুখের কথা না, মডার্ন সায়েন্সও বর্তমানে প্রমাণিত করেছে যে প্রাকৃতিক এই উপাদানগুলো কিন্তু আমাদের দাঁতের সুরক্ষায় খুবই কার্যকরী। এইবার আপনাদের বলি যে এই লবঙ্গের যে তেল আছে এটা আপনারা কোথায় পাবেন। এটাকে বাড়িতে তৈরি করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে আপনার যে কোনো ফার্মেসি থেকে কিন্তু মাত্র 30 টাকার মধ্যে ক্লোভ অয়েল বা লবঙ্গের তেল পেয়ে যাবেন। সেটা কিনে এনে যত্ন সহকারে বাড়িতে রেখে দিন। এই তেলটাকে কিন্তু আপনারা অ্যাজ এ মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন, বা আপনার দাঁতের কোনো জায়গায় ফুটো বা গর্ত হয়ে গিয়ে ইনফেকশন হলে সেই জায়গায় ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে, 1 গ্লাস বা 250 ml মতো জলের মধ্যে মাত্র 8 থেকে 10টি এই ক্লোভ অয়েলের ড্রপ মিশিয়ে একটা কাঁচের পাত্রের মধ্যে বা প্লাস্টিকের পাত্রের মধ্যে, যেন সেটা হাইজিন মেনটেন করা থাকে বা নোংরা ময়লা না থাকে তেমন পাত্রের মধ্যে রেখে দিন এবং প্রতিদিন মুখের মধ্যে অল্প করে জল নিয়ে কুল্লি করে স্প্লিট করে ফেলে দিন। দেখবেন মুখের মধ্যে একটা আলাদাই ফ্রেশনেস আসবে, মুখের দুর্গন্ধ চলে যাবে, ব্যথা যন্ত্রণার সমস্যা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই লবঙ্গের মধ্যে যে ইউজেনাল কম্পাউন্ডটা আছে এর লোকাল অ্যানাস্থেটিক বা অবশ বা বিবশ করে দেওয়ার গুণাগুণ আছে, যেটা মুখের ব্যথা যন্ত্রণাকে খুব সুন্দরভাবে কমিয়ে দেয়। এইবার আপনাদের বলবো যে আপনার দাঁতের যে জায়গায় স্পেসিফিক যে পোর্শনটায় ব্যথা হচ্ছে সেই জায়গায় আপনি কটন বাডের সাহায্যে এই ক্লোভ অয়েলকে ইউজ করতে পারেন। দাঁতের কোনো জায়গায় যদি গর্ত হয়ে যায়, সেই জায়গায় ইনফেকশন হয়, কটন বাডে মাত্র 2 ফোঁটা দিয়ে সেই জায়গাটায় ধরে রাখুন কিছুক্ষণ এবং তারপর গরম জল দিয়ে মুখটা ওয়াশ করে নিন। দেখবেন সেই ব্যথা যন্ত্রণা বা ইনফেকশন ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে এটাকে টানা 1 সপ্তাহ যাবত অবশ্যই আপনাকে করতে হবে। এই লবঙ্গের তেলের কার্যকারিতা এতই বেশি। 3 নম্বরে আপনাদের বলবো হলুদ অর্থাৎ টার্মারিকের কথা। হলুদ যে আমাদের দাঁতের স্বাস্থ্যকে ফেরায় এটা কম বেশি সকলেই জানেন, কারণ এর মধ্যে কারকিউমিন নামে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটার অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে, যেটা দাঁতের সমস্ত রকম ব্যাকটেরিয়াদের মারতে বা ধ্বংস করতে সক্ষম। তাই হলুদ আমাদের দাঁতের স্বাস্থ্য রক্ষায় একটি এসেনশিয়াল উপাদান। হলুদকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, যদি বাড়িতে তৈরি র হলুদের পাউডার থাকে বা আপনারা মার্কেট থেকে যে কোনো ভালো ব্র্যান্ডের হলুদের পাউডার কিনে নিতে পারেন, সেটা হাতে 1/2 চামচ মতো নিয়ে 1/2 চামচ মতো সরিষার তেল এবং আপনার বাড়িতে যদি এই ক্লোভ অয়েল এনে রাখেন সেক্ষেত্রে 2 থেকে 3টি ড্রপ দিয়ে আঙুল দিয়ে মাড়ি এবং দাঁত সমেত আপনি রাব করুন এবং এটা নিয়মিত করুন। দেখবেন আপনার দাঁতের স্বাস্থ্য কিন্তু ধীরে ধীরে উন্নতি হয়ে যাবে। দাঁতের মধ্যে ইনফেকশন, রক্ত পড়ার সমস্যা বা ব্যথা যন্ত্রণা, মুখের দুর্গন্ধ সবই কিন্তু ম্যাজিকের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই হলুদের কারকিউমিন কম্পাউন্ডটির কার্যকারিতা এতই বেশি। এরপরে আসছি ফিটকারি বা অ্যালামের ব্যাপারে। এই অ্যালাম বা ফিটকারি যেটা দাড়ি কাটার পর আমাদের গালে রাব করা হয়, এই ফিটকারি কিন্তু এক প্রকার সুপার মেডিসিন বা ম্যাজিক্যাল মেডিসিন বলা চলে আমাদের দাঁত, মাড়ি এবং ওরাল হাইজিনকে রক্ষার জন্য। এই ফিটকারির মধ্যে অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং
অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি থাকে, যেগুলো ব্যাকটেরিয়া বা আমাদের মুখে যে জীবাণু থাকে সেগুলোকে ধ্বংস করার পাশাপাশি আমাদের মাড়িকে টাইটেনিং এর কাজ করে, মাড়ির গোড়া থেকে রক্তপাত হলে সেই সমস্যাকেও কমাতে সাহায্য করে, ব্যথা যন্ত্রণার সমস্যাকেও দূর করে। আপনি আপনার লোকালে যে মুদিখানা দোকান আছে সেই মুদিখানা দোকান থেকে 10 থেকে 20 টাকার মধ্যে যে ফিটকারি পাওয়া যায় সেগুলো কিনে আনুন এবং সেটাকে কিছুটা গুঁড়িয়ে নিয়ে বা ভেঙে নিয়ে একটি লোহার তাওয়া বা একটি সসপ্যানের মধ্যে ফেলে দিন, গরম করুন, দেখবেন আস্তে আস্তে সেটা গলে লিকুইড হয়ে যাবে। সেটা ঠান্ডা হওয়ার পর তুলে নিন এবং সেটাকে আস্তে আস্তে গুঁড়িয়ে, অলরেডি সেটা গুঁড়িয়ে যাবে, এটাকে গুঁড়িয়ে একটা মিহি পাউডার করে চেলে নিন। চেলে নেওয়ার পর কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিন। এই ফিটকারিকে আপনি 2 থেকে 3 চুটকি নিয়ে 1 গ্লাস গরম জলে দিয়ে কুল্লি করতে পারেন। এতে কিন্তু আপনার দাঁতের সব রকম সমস্যার সমাধান ধীরে ধীরে হবে, কারণ ফিটকিরির মধ্যে দাঁতের যে রোগ জীবাণু ধ্বংসকারী গুণাগুণ সমস্ত কিছুই কিন্তু থাকে। এইবার আপনাদের বলবো যে বাড়িতে আপনারা কিভাবে হোমমেড টুথপেস্ট বা টুথ পাউডার তৈরি করতে পারবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার দাঁতের এই যে প্লাক বা পাথর বা পাইরিয়াকে রিমুভ করার জন্য, হলুদ কালো দাগ ছোপ দূরীকরণের জন্য, ব্যথার যন্ত্রণার সমস্যাকে সরানোর জন্য বা শিরশিরানির সমস্যাকে কমানোর জন্য। দেখুন, বাজারে যেসব পাউডার মাজন পাওয়া যায় যেমন ডাবর লাল বা কলগেট, ডাবর লাল যদিও আয়ুর্বেদিক প্রোডাক্ট, এতে কিন্তু বিভিন্ন রকম এসেন্সিয়াল কম্পাউন্ড থাকে। তবে আপনি যদি কোলগেট টুথ পাউডার মাজেন সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে আপনি 1/2 চামচ সরিষার তেল, 2-3 ফোঁটা ক্লোভ অয়েল মিশিয়ে আঙুল দিয়ে ভালো করে রাব করুন, দেখবেন আপনার মাড়ির মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালন বাড়ার পাশাপাশি এর মধ্যে অক্সিজেন এবং পুষ্টি পদার্থের সরবরাহ বাড়বে, যেটা আপনার দাঁতের এবং মাড়ির স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করবে। ঘরোয়া উপায়ে আপনি যে টুথ পাউডারটি তৈরি করবেন, এটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন, আউটসাইডের কোনো রকম টুথপেস্ট আপনাকে কিন্তু ইউজ করতে হবে না, এমনকি আমৃত্যু আপনাকে কোনোদিন ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে না। এর জন্য আমাদের 4 থেকে 5টি ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন হবে। নিম পাতা, তুলসী পাতা, হলুদ, লবঙ্গ এবং তার মধ্যে আমাদের ফিটকারিকে অ্যাড করতে হবে। প্রয়োজনে কিছুটা পরিমাণ সৈন্ধব লবণ, এবং যাদের দাঁতের মধ্যে দাগ ছোপ বা পাথর বেশি জমে গেছে, হলুদ কালো যে দাগ ছোপ, পান গুটকা জর্দা মশলা নেশা জাতীয় দ্রব্য খেয়ে সেই সমস্ত দাগ ছোপ তোলার জন্য বেকিং সোডাকে প্রয়োগে আনতে হবে। এখন আপনাদের বলি যে 1 মুঠো মতো নিম পাতা, 1 মুঠো মতো তুলসী পাতা, কিছুটা হলুদের গুঁড়া, এক্ষেত্রে কিন্তু 1 চামচ মতো র যে টারমারিক পাউডার আছে সেটা লাগবে, 1 চামচ মতো লবঙ্গের পাউডার লাগবে, 1/2 চামচ মতো ফিটকারি পাউডার লাগবে এবং 1/2 চামচ মতো সৈন্ধব লবণ লাগবে। যদি বেকিং সোডা ইউজ করা হয় সেক্ষেত্রে কিন্তু 1/4 চামচ মতো দিলেই হবে, কারণ বেকিং সোডার মধ্যে এমন কিছু গুণাগুণ থাকে যেটা দাঁতের যে কালো দাগ ছোপ আছে সেগুলোকে সুন্দরভাবে দূর করে এবং পাইরিয়া বা পাথরকে রিমুভ করে দেয়, এগুলোকে আস্তে আস্তে গলিয়ে ক্লিয়ার করে দেয়। এইভাবে একটা হোমমেড টুথ পাউডার তৈরি করে একটা কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। তবে সব যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে, এই যে নিম পাতা, তুলসী পাতা এগুলো বললাম, এগুলো ধুয়ে শুকিয়ে তারপর পাউডার করে নিন। এবং এই যে হলুদ আছে, হলুদটা কিন্তু র হওয়া চাই, অর্থাৎ কোনো ভেজাল যেন না হয়। বাড়িতে তৈরি করলে ভালো হয় বা কোনো ভালো ব্র্যান্ডের নিতে পারেন। ফিটকারিকে যেভাবে বললাম যে তাওয়ার মধ্যে গলিয়ে পাউডার তৈরি করে নিতে হবে মিহি, সৈন্ধব লবণকেও একইভাবে মিহি পাউডার করে তৈরি করে নিতে হবে এবং বেকিং সোডা আপনারা মার্কেটে পেয়ে যাবেন। এভাবে তৈরি করে একটা এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন এবং আঙুলের সাহায্যে বা নরম ব্রাশ থাকলে আপনি নিয়মিত একবার করে রাতে বা সকালের দিকে ব্যবহার করতে পারেন। এতে কিন্তু অলমোস্ট দাঁতের A to Z সমস্যা থেকে আপনি ঘরোয়াভাবে মুক্তি পাবেন, কোনো রকম ওষুধ ছাড়াই, কোনো ভালো টুথপেস্ট ছাড়াই বা ডেন্টিস্টের পরামর্শ ছাড়াই। এই ধরনের ঘরোয়া উপায় কিন্তু খুবই এফেক্টিভ হয়, যেটা আপনার ওরাল হাইজিন মেনটেনের জন্য কিন্তু সুপার মেডিসিন বা ম্যাজিক্যাল কাজ করে। 6 নম্বরে আপনাদের বলবো অয়েল পুলিং এর কথা। সে 1000 বছর আগে থেকে আয়ুর্বেদা বা বৈদিক যেসব শাস্ত্র আছে সেই জায়গায় অয়েল পুলিং এর কথা বলা হয়েছে। এক্ষেত্রে কোল্ড প্রেসড বা পিওর অয়েল 1 চামচ করে মুখে নিয়ে 5 থেকে 7 মিনিট নাড়াতে হবে এবং তারপর ফেলে দিতে হবে, সেটা গিললে কিন্তু হবে না।
এর জন্য আপনারা পিওর সরিষার তেল বা নারকেল তেল বা তিলের তেল, এই তিনটে তেলের মধ্যে যে কোনো একটা তেল নিতে হবে, সেটা যেন কোল্ড প্রেসড হয়, পিওর হয়। সেটা 1 চামচ মুখের মধ্যে দিতে পারেন। তবে আরেকটি কথা, এর মধ্যে যদি 2-1টি ড্রপ ক্লোভ অয়েল থাকে তাহলে কিন্তু সোনায় সোহাগা হয়ে যাবে, কাজ আরও ভালো হবে। মুখের মধ্যে কিছুক্ষণ নাড়িয়ে ফেলে দিতে হবে এবং এটাকে নিত্যদিনের অভ্যাস করুন, কারণ এই অয়েল পুলিং আমাদের মুখের মধ্যে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে অ্যাট্রাক্ট করে নেয়, তেলের মধ্যে অ্যাবজর্ব করে নেয়, এমনকি আমাদের মুখের যাবতীয় খারাপ জীবাণুগুলোকে খুব সুন্দরভাবে ধ্বংস করে দেয়। এটাকে নিয়মিত আপনি অভ্যাসে পরিণত করুন, দেখবেন আপনার দাঁতের কোনো রোগই কিন্তু হবে না। 7 নম্বরে আপনাদের যেটার কথা বলবো সেটা হচ্ছে, আমরা নিয়মিত ব্রাশ করি কিন্তু আমরা দাঁতন কেউ করি না। এই যেমন নিম দাঁতন, পেয়ারা দাঁতন বা বাবলা দাঁতন, এইগুলোর মধ্যে বিভিন্ন রকম এসেন্সিয়াল অয়েল থাকে। আপনি যদি নিম দাঁতন মাজেন, যখন আপনি সেই দাঁতনটাকে দাঁতের সাহায্যে ক্রাশ করবেন, তখন কিন্তু যেমন আমাদের দাঁত এবং যে মাড়ি আছে তার একটা ম্যাসাজ হবে, তেমনই আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন পেশি আছে যাদের ম্যাসাজ হবে। আমাদের মাড়ির মধ্যে রক্তের সরবরাহ বাড়বে, অক্সিজেন পুষ্টির যে সরবরাহ আছে সেটা বাড়বে। এছাড়া এই নিম দাঁতন যদি আপনি করেন, এর মধ্যে বিভিন্ন রকম এসেন্সিয়াল অয়েল থাকে যেগুলো আমাদের মুখের মধ্যে রিলিজ হবে, মুখের খারাপ ব্যাকটেরিয়াদের মেরে দেবে, দুর্গন্ধ দূর হবে, ব্যথা যন্ত্রণার সমস্যা চলে যাবে, পায়রিয়াও কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। কারণ নিমের মধ্যে এমনই কিছু এসেন্সিয়াল গুণ থাকে, বিশেষত এর যে নিম অয়েল থাকে বিভিন্ন রকম কম্পাউন্ডের সংমিশ্রণ, যেটা আমাদের ওরাল হাইজিনকে খুব সুন্দরভাবে মেনটেন করে। 8 নম্বরে আপনাদের যে বিষয়টির কথা বলবো সেটি হলো, আমাদের টাংকে কিন্তু ক্লিন করতে হবে। এটা অনেকেই ভুলে যান। জিভকে যদি না ক্লিয়ার করতে পারেন, মুখের কিন্তু রোগ কোনোদিনই যাবে না। কারণ আপনি দাঁত ও মাড়িকে পরিষ্কার করলে হবে না, আপনার জিভের উপরে যে একটা আস্তরণ বা লেয়ার পড়ে থাকে তার মধ্যে কিন্তু খারাপ ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে থাকে। দেখা গেল আপনি মাড়ি এবং দাঁতকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন কিন্তু জিভকে ক্লিয়ার করছেন না, সেক্ষেত্রে কিন্তু মুখের স্বাস্থ্য কোনোদিনই ফিরবে না। তাই আপনাকে একটি প্রপার টাং ক্লিনার ইউজ করতে হবে। সেটা প্লাস্টিকের হতে পারে, স্টেনলেস স্টিলের হতে পারে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি কপার হয়, কপার খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনলাইনে অ্যামাজন বা ফ্লিপকার্টে 100 থেকে 150 টাকার মধ্যে কপার টাং ক্লিনার পেয়ে যাবেন। এটা একটা অর্ডার করে রেখে দিতে পারেন এবং এটা প্রায়শই 1 বছর থেকে 2 বছর আরামসে চলে যাবে। যদি মনে হয় অপরিচ্ছন্ন বা নোংরা হয়ে গেছে, কিছুটা লেবু কিছুটা লবণ দিয়ে পরিষ্কার করে নিতে পারেন এবং সেটা আরামসে আরও দীর্ঘদিন চলবে। এইভাবে আপনার জিভটাকেও কিন্তু ছুলে পরিষ্কার করতে হবে, নাহলে মুখের হাইজিন কিন্তু মেনটেন হবে না। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে দাঁতের সুরক্ষায়, দাঁতের A to Z যে প্রবলেমগুলো আছে সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ হোম রেমেডিস বা ঘরোয়া উপায় সম্পর্কে বলার চেষ্টা করলাম। আগে আপনাদের বলেছি বাজারজাত যেসব প্রোডাক্ট বা টুথপেস্ট বা মেডিসিন আছে সেগুলোতে হার্মফুল কেমিক্যাল থাকে, যেমন সোডিয়াম লরিয়াল সালফেট, যেটা গবেষণা বলেছে যে এটা ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। তাই আপনারা এই ঘরোয়া উপায় বা প্রাকৃতিক উপায়কে অবলম্বন করে দেখুন এবং আজকে এই ভিডিওর মধ্যে যে ন্যাচারাল রেমেডিগুলো বললাম এইগুলোকে অল্টারনেটিভলি ফলো করে দেখুন। আপনাকে কিন্তু কোনোদিন ডেন্টিস্টের কাছে যেতে হবে না বা আপনাকে বাইরের কোনো টুথপেস্ট বা টুথ পাউডার ইউজ করতে হবে না। আপনি এইগুলো দিয়ে আপনার দাঁত ও মাড়িকে লোহার মতো মজবুত এবং স্ট্রং রাখতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।